তন্নিয়াপুর ভিডিওতে বলতে শুনেছিলাম যে বাবার মতো শক্তিশালী কোনো পুরুষ হয় না, মায়ের মতো যত্নশীল কোনো নারী হয় না। আর এইটা হাড়ে হাড়ে আমি টের পাই, বিয়ের পর তো বেশি টের পাই। আমি এইটা বলবো না যে আমার শ্বশুরবাড়ির লোকজন বা আমার হাজব্যান্ড আমার যত্ন নেয় না, কিন্তু সত্যি বাবার মতো করে যত্ন কেউ কোনো দিন নেয় নাই, মায়ের মতো করেও যত্ন কোনো দিন নেয় নেই। বাবারা কখনো দেখায় না আর মায়েরা দেখায়, এই পার্থক্য। আমার বেশ কিছুদিন যাবতই শরীর খারাপ, আমি এটা নিয়ে সেপারেট একটা ভিডিও বানাবো। বাট বাবাদের যে রেসপন্সিবিলিটি, বাবাদের যে দায়িত্ব, তারা 10টা টাকা বাঁচায় শুধুমাত্র তাদের সন্তানের সুখের জন্য। সন্তানটা খাইতে পারতেছে কি না, সন্তানটা কতটুকু খাইতে পারতেছে, 10 টাকা বাঁচায় আসছে, তারা ওই টাকাটা দিয়ে তাদের জন্য খাবার নিতেছে, তারা হাইটা যাইতেছে তারা আমি ওই দিন গতকালকে আমি ডাক্তার দেখায় বাবাকে নিয়ে, বাবা জিজ্ঞেস করলো তোমার তো ভিটামিন সি খাইতে হবে, তো ফল কিনলাম মিরপুর 1 থেকে। দেখেন, আমি বাবাকে এতবার বললাম যে আমি আব্বু রিক্সায় করে যাই, তুমি হুন্ডায় যাও। তখন বাজে রাতের 10:30 11টার মতো। সে কিন্তু মানল না। সে 65 বছর বয়সে এই হুন্ডায় বাইকটাতে পিছনে এতগুলা সবজি কিনছে আমার জন্য, যেহেতু আমাকে ডাক্তার সবজি খেতে বলছে, নিরামিষ খেতে বলছে। আবার ফল কিনছে, এগুলা সব হাতের কাছে নিচে, পায়ের কাছে নিয়ে তারপর সে গাড়ি চালাচ্ছে। আসলে বাবাদের মতো মায়েদের মতো যত্নশীল পৃথিবীতে আর দুইজন হয় না।